হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে এমন একটা ভর্তা রেসিপি শেয়ার করেছি যেটা দিয়ে ভাত খাওয়া শুরু করলে আপনার শেষই করতে ইচ্ছে করবে না। মাত্র 5 মিনিটে ঝটপট ভর্তাটা বানিয়ে নেওয়া যায়। এই ভর্তাটা অনেকভাবে বানিয়ে খেয়েছেন, একবার শুধু এভাবে বানিয়ে খেয়ে দেখুন। চলুন তাহলে দেখি কিভাবে বানিয়েছি। তো প্রথমে আমি এখানে কিছু চীনাবাদাম নিয়েছি। বাদামগুলোকে এখন আমি ভেজে নিব, আর বাদামের পরিমাণটা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। তো এখন আমি নেড়েচেড়ে বাদামটাকে ভেজে নিব, আর বাদামটাকে ততক্ষণই ভাজবো যতক্ষণ না বাদামটা থেকে বাদামের খোসাটা আলাদা হচ্ছে। তো কিছুক্ষণ এভাবে ভেজে নিলেই দেখবেন যে বাদামটা একটু ফুটতে শুরু করবে, আর তখনই বুঝতে হবে বাদামগুলো ভালোভাবে ভাজা হয়েছে আর খোসাটাও খুব সহজভাবে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। এভাবে একটু ডলা দিলে দেখবেন যে খোসাগুলো বাদামের গা থেকে বেরিয়ে যাচ্ছে। তো দেখেন, আমি আপনাদেরকে হাতে একটু তুলে নিয়ে দেখাচ্ছি। দেখেন, একটু ডলা দিতেই দেখবেন যে বাদামের গা থেকে খোসাগুলো পড়ে যাচ্ছে। তো যখনই এরকম হবে তখনই বাদামগুলোকে নামিয়ে নিব। এভাবে ভেজে নিলে বাদামের খোসাগুলো হালকা একটু ডলে নিলে দেখবেন যে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। তো আমি এভাবে নামিয়ে হালকা করে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে আবারও ওই প্যানের মধ্যে তেল দিলাম। তেলের মধ্যে আমি 2টো শুকনো মরিচ দিয়ে দিলাম, আর শুকনো মরিচ দুটোকে আমি এখন মুচমুচে করে ভেজে নিব। তো শুকনো মরিচ দুটো আমার খুব সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নেওয়া হয়েছে। এই তেল থেকে তুলে রাখলাম। আবার এই তেলের মধ্যে আমি বেশ কিছুটা রসুন কোয়া দিয়ে দিয়েছি। এখানে আমি একটু বেশি পরিমাণে রসুন কোয়া দিয়েছি। আর রসুন কোয়াগুলো দিয়ে এরপরে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণটা বেশি দিতে হবে। কাঁচামরিচের পরিমাণ বেশি দিলেই ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। তো এখন আমি এই তেলের মধ্যে কাঁচামরিচ আর রসুনটাকে ভালোভাবে ভেজে নিব। কাঁচামরিচটা যখন একদম ভাজা হবে আর গায়ের মধ্যে এরকম একটা দাগ দাগ হয়ে যাবে, তখন বুঝতে হবে যে ভাজা হয়েছে। আর রসুনটা কিন্তু লালচে হবে না, এরকম সাদা সাদাই থাকবে, কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হবে ভাজার পরে। যখন দেখবেন যে মরিচটা খুব সুন্দরভাবে এরকম ভাজা হয়েছে, তখন আমি এই যে দেখেন বাদামগুলোকে আমি হালকা একটু খোসা ছাড়িয়ে নিয়েছি। তো আপনারা চাইলে খোসা সহও দিতে পারেন। তেলের মধ্যে একটু ভেজে নিলাম। তারপর এর মধ্যে আমি দিচ্ছি ধনেপাতা। ধনেপাতার পরিমাণটা আপনারা অবশ্যই বেশি দেওয়ার চেষ্টা করবেন। এই ভর্তায় ধনেপাতার পরিমাণটা বেশি দিলে ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয়। তো এখন আমি নেড়েচেড়ে 2-1 মিনিট ভেজে নিব। খুব সময় ধরে ভাজতে হবে না, 2-3 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। ধনেপাতাটা যেন একদম বেশি ভাজা না হয় সেদিকটা খেয়াল রেখেই ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ তেলের মধ্যে আমি এরকম করে ভেজে নিচ্ছি, এতে করে ফ্লেভারটা দারুণ হয়। এভাবে একটু আমি নেড়েচেড়ে নিচ্ছি, আর আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। তো এরকম গরম থাকা অবস্থায় আমি লবণটা দিয়ে নেড়েচেড়ে মিক্সড করে নামিয়ে নিচ্ছি। তো লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। তো লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে আমি এখন নামিয়ে নিচ্ছি। আমি একটা ব্লেন্ডারে জার নিয়েছি, তার মধ্যে ভেজে নেওয়া উপকরণগুলো দিয়ে দিচ্ছি। সব দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই ভর্তাটা শিলপাটায় করতে পারেন, তবে এই ভর্তাটা একদম মিহি পেস্ট হবে না, হালকা একটু দানা দানা হবে, সেভাবে ব্লেন্ড করব। এর মধ্যে আমি 2টো শুকনো মরিচ দিলাম। এখানে কিন্তু শুকনো মরিচের পরিমাণ একদমই কম দিতে হবে। তো দেখেন, আমি অল্প অল্প করে ব্লেন্ড করেছি, মানে বেশি একসাথে স্পিড বাড়িয়ে দিইনি, অল্প স্পিডে ব্লেন্ড করেছি। আর এরকম একটু দানা দানা ভাব রয়েছে, এটা কিন্তু এরকম দানা দানাই হবে। আপনি যদি ব্লেন্ডারে বেশি স্পিড দিয়ে করেন তাহলে কিন্তু একদম পেস্ট হয়ে যাবে। এইভাবে পেস্ট করলে ভর্তাটা খেতে ভালো লাগে না। আপনারা যদি শিলপাটায় করেন তাহলে এরকম দানা দানা রেখে ভর্তাটা করবেন। আমি আপনাদেরকে এরকম দানা দানা অবস্থায় ভর্তাটা বাটনার মধ্যে নামিয়ে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা দানা দানা রয়েছে। আর অবশ্যই ভর্তাটা এরকম দানা দানা করতে হবে, মিহি পেস্ট করলে ভর্তাটা খেতে খুব একটা ভালো লাগে না। তো আপনাদেরকে আমি এখন একটু ভর্তাটা দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। আপনারা কিন্তু বাটনা এটা করতে পারবেন না, তো কিছু কিছু বেশি আস্ত রয়েছে, তাই আমি ব্লেন্ডারে ব্লেন্ড না করে আলতো করে একটু থেতো করে নিচ্ছি। আর একবার ব্লেন্ড করলে দেখা যেত ভর্তাটা একদম পেস্ট হয়ে গিয়েছে, তাই আমি বাটনার মধ্যে একটু থেতো করে নিলাম। এখন আমি হাত দিয়ে ভর্তাটাকে একটু তুলে নিচ্ছি। এই ভর্তাটা অবশ্যই এরকম দানা দানা করে বানাতে হবে। আর বিশ্বাস করুন, এই ভর্তার যা ফ্লেভার না, আপনি যদি ভাত খাওয়া শুরু করেন তাহলে আর ভাত খাওয়া শেষই করতে ইচ্ছে করবে না। আমি ভর্তাটা একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিলাম। অনেক তো খেয়েছেন বাদাম ভর্তা, একবার এভাবে বাদাম ভর্তাটা খেয়ে দেখুন। বিশ্বাস করুন, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। আর এই ভর্তা দিয়ে ভাত খাওয়া শেষই করতে ইচ্ছা করবে না, খাওয়া শুরু হলে মনে হবে খেতেই থাকি। আর এই ভর্তাটা পুরো মাখন, ভাতের সাথে মিশালে জাস্ট অসাধারণ লাগে। আর ভাতের সাথে এই ভর্তা হলে আর কোনো কিছু দরকার হবে না। আর এই ভর্তাটা শুধু ভাত না, খুদের ভাত খিচুড়ির সাথেও জাস্ট অসাধারণ লাগে। একবার শুধু এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, বিশ্বাস করুন এই বাদাম ভর্তা আপনার কাছে বেস্ট মনে হবে। তো রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর এমন আরও সহজ ভর্তা রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।